সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 4 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। বলে, হে জিবরাইল, আমার বন্ধুর অবস্থা কি রকম জিজ্ঞাসা করে আসো। আল্লাহ কি জানে না বন্ধুর অবস্থা কি? জানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থা কি জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অবস্থা খুব ভালো না। দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতা পাঠাইলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার অবস্থা সম্পর্কে জানার জন্য পাঠাইছেন। রাসূলুল্লাহ বলেন, কালকে আমার যে অসুখটা ছিল আজকে আর অসুখ বেড়ে গেছে, কমে নাই। তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম পাঠাইলেন। বলেন, হে জিবরাইল, যায় বলে আমার বন্ধুর অবস্থা কি। তৃতীয় দিন এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা কি আল্লাহ জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ বলেন, আমার আগে যেই পরিমাণ অসুখ ছিল আরো বেড়ে গেছে, কমে নাই। চতুর্থ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অবস্থা খুব একবারে সিরিয়াস, আমি কথা বলতে পারতেছি না। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম আসমানে চলে গেলেন। হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহ রাসূলের দরজার সামনে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঢোকার অনুমতি আছে কি আছে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দিলেন। দরজা খুলে তিনি আশ্চর্য হয়ে গেলেন। বললেন, আব্বা, এই দুনিয়ার ভিতরে যত মুসলমান, যত সাহাবায়ে কেরাম আল্লাহ আপনার হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে, আমি সবাইকে চিনি। আজকে এমন একজন ব্যক্তি আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর আগে তাকে জীবনে কখনো দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ব্যক্তি আসছে ওনার বৈশিষ্ট্য হচ্ছে উনি যেই ঘরে একবার আসেন ওই ঘরে দ্বিতীয়বার আসেন না। যদি উনি ওই ঘরে একবার আসেন ওই বাড়ির মেহমানকে তিনি ধরে নিয়ে যান। বলে, ইয়া আব্বা, সে কি আসছে? রাসূলুল্লাহ বলে, সে আজরাইল আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান কবজ করার জন্য আপনাকে আমাকে পাঠাইছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে, আমার দুস্তর জান যেন খুব নরমভাবে কবজ করা হয়, এবং আমার দুস্ত যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার দুস্তর জান কবজ করতে পারবা না। আল্লাহ রাসূল বললেন, হে আজরাইল, আমি তোমাকে জান কবজ করতে দিব, তবে আমার একটা শর্ত হচ্ছে, সেই শর্ত হচ্ছে আমার দুস্থকে যায়া বলগা আমার উম্মতের কি অবস্থা হবে। বলে সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যায় বলল, হে আল্লাহ, আপনার দুস্থ আপনার কাছে আসতে চায়, তবে একটি মাত্র শর্ত দিয়েছে, সেই শর্ত হচ্ছে রাসূলুল্লাহর পরে উম্মতের অবস্থা কিরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, আমার দুস্থ আজ পর্যন্ত যত কথা আমাকে বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা ফেলে দেই নাই, সুতরাং আজকের কথা ফেলে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার দুস্থকে জানাই দাওগা, আমার দুস্থ যেরকম উম্মতদেরকে আগলায় রাখছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকেও আমার বান্দাদেরকেও অনুরূপভাবে আগলায় রাখবো। সুবহানাল্লাহ। একজন মুরগি যখন তার উপর দিয়ে চিল উড়ে যায়, মুরগি তখন কি করে? পাখের নিচে বাচ্চাগুলারে এরম করে নিয়ে তখন মুরগি বলে, আজকে আমার নিজের জান দিয়ে হলেও আমার বাচ্চাকে আমি দিব না, তবে আমার জান দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। রাসূলুল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, আমার এখন জান কবজ করা শুরু করে দাও। বলি সুবহানাল্লাহ।
দেখছেন যেই নবী দুনিয়ার মধ্যে আসছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন উম্মতি উম্মতি সারা জীবন উম্মতি উম্মতি যুদ্ধের ময়দানে উম্মতি উম্মতি খানা নাই পিনা নাই উম্মতি উম্মতি আপনার সমস্ত হালত খালি উম্মতি উম্মতি সবে মিরাজে গেছেন উম্মতি উম্মতি আপনার মৃত্যু হইতেছে এই হাল থেকে চলে গেতেছে বলতেছে উম্মতি উম্মতি দেখছেন কি পরিমাণ আল্লাহ রাসূল উম্মতদেরকে ভালোবাসেন আরেকটা ঘটনা বলি আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার মেরাজের রজনীতে মেরাজ করার জন্য ডাক দিলেন রাসূলুল্লাহ আরশের উপরে জুতা খুলে প্রবেশ করতে পারতেছে না ভয় করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে দোস্ত আপনি কেন আসছেন না রাসূলুল্লাহ বলে আপনি ইতিপূর্বে অনেক নবীদেরকে আপনি আপনার অজ্ঞান করে দিয়েছিলেন অনেক আপনি জুতা খুলে পাহাড়ের ভিতরে প্রবেশ করানোর জন্য অনুমতি দিয়েছিলেন আর আমি রাসূলুল্লাহ আপনার আরশের ভিতরে জুতা নিয়ে কবে কিভাবে প্রবেশ করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দোস্ত হে আমার হাবিব আপনি জুতা নিয়ে আমার আরশের ভিতরে উঠে যান আমার আরশ আপনার জুতার মাটি পেয়ে ধন্য হয়ে যাবে সুবহানাল্লাহ দেখেন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন জুতা নিয়ে উঠতেছেন আল্লাহ বললেন মুসা সাবধান জুতা নিয়ে আসো না জুতা খুলে নিয়ে আসো আর আমার নবী আপনার নবী মেরাজে গেলেন আল্লাহ বলে রাসূলুল্লাহ জুতা খুলেন কে জুতা নিয়েই প্রবেশ করেন আপনার জুতার মাটি পাইয়া আমি আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে সুবহানাল্লাহ ওই আরশে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে কথা বলে নাই আবু বকরের কথা বলে নাই উসমানের কথা বলে নাই কোন কারো কথা বলে নাই শুধু বলছে উম্মতের কথা সুবহানাল্লাহ নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত কয়েক তো 50 ওয়াক্ত রাস্তার ভিতরে মুসার সাথে দেখা মুসা কয় আমার উম্মতের বয়স ছিল 2000-3000 বছর তোমার উম্মতের বয়স থাকবে 60 বছর কেমন করে সম্ভব 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ আবার গেলেন 5 ওয়াক্ত কমাই দিয়েছে 45 কমাইতে কমাইতে এখন আসছে 5 ওয়াক্ত এখন মুসা আলাইহিস সামনে রাস্তায় এবার দেখা বলে ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিল কয় আল্লাহ নামাজ দিছে 5 ওয়াক্ত কয় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত পারবো না আল্লাহর কাছে কিছু কমাই নিয়ে আসেন রাসূলুল্লাহ বলে আমার লজ্জা শরম করতেছে আমি যে আল্লাহর কাছে এখন আরো কমাইতে পারবো আমি আর যাইতে পারবো না সুতরাং আমি যাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ যেই সমস্ত উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে দিনের রোজা রাখবে সদকা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ মরতে দেরি জান্নাত দেরি হবে না সুবহানাল্লাহ দেখেন আজকে তিনটা বিষয় আলোচনা করতে চাইছিলাম যে আল্লাহ রাসূল উম্মতদের কেমন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়াদেরকে তিনটা অপশন দিয়েছিলেন তিনটা দোয়া আল্লাহ রাসূল পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছিল তারা ওই দোয়াগুলা শেষ করে ফেলছে যখন কোনো মুসিবত আসছে মুসা আলাইহিস সালাম মুসিবত আসছে ফেরাউনের মুসা আছে আল্লাহ বাঁচাও আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদেরকে তিনটা দোয়ার অপশন ছিল তিনটা অফার তারা যাই দোয়া করতো আল্লাহ তাই কবুল করে দিতেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার দুস্থকে তিনটা অফার দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাই বলবেন তাই হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে 3 মাস যায় আমাদের কোনো বিবির ঘরেতে রান্না হয় না সুবহানাল্লাহ 3 মাস যায় কোনো বিবির ঘরে রান্না হয় না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে অফার দিয়েছে যদি আপনি চান ওই উহুদ পাহাড়টারে স্বর্ণে রূপান্তরিত করে আপনার জন্য দিয়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছে উহুদ পাহাড় আমার দরকার নাই এই দেখেন উহুদ পাহাড় বলে কেন এই আরবের ভিতরে উহুদ পাহাড় সবচেয়ে বড় পাহাড় বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে উহুদ পাহাড়কে স্বর্ণ করে চান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন আপনার জন্য অফার দিয়েছেন আপনি কি বলেন রাসূলুল্লাহ বলছে আমার দরকার নাই বলে সুবহানাল্লাহ তায়েফের ময়দানে এমন ভাবে রাসূলুল্লাহকে আঘাত করছে পাথরের কঙ্করগুলা আপনার শরীরের ভিতরে গেঁথে গেছে সাহাবা কেরাম বলে যখন সেই শরীর থেকে পাথরগুলা তোলা হয় রক্ত ফিক দিয়া বাইর হওয়া শুরু করল বলে সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অফার দিছে আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফের ময়দানকে
আপনার উল্টায়া সমস্ত যা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাই ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলে, দোস্ত আমার বন্ধু জিব্রাইল, ইয়ারা হচ্ছে উম্মত, আমি রাসূলুল্লাহ জাহান্নাম দেখেছি, জান্নাতের সমস্ত সব কিছু দেখেছি, তারা তো জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই। আপনি যদি তাদেরকে মেরে ফেলে দেন তারা তো মরে যাবে, আর তারা যদি বেঁচে থাকে তারা কি হবে, তাহারাও ইসলাম ধর্ম কবুল করবে, তাহাদের সন্তানাদিরাও ইসলাম ধর্ম কবুল করবে। আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে আমার মুসলমান হবে কে? বলে সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ রাসূলের উপরে যত বড় বড় মুসিবত আসছে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি করে দিব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য 3টা দোয়া, এটা তিনি কখন কি করে নাই, শেষ করে নাই, উনি এটা আখিরাতের জন্য রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ বলেন, আমার যখন উম্মতেরা নামাজের জন্য ওযু করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন আমার উম্মতের ওযু করার অঙ্গগুলোকে নূর প্রজ্বলিত করে দিবে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে যে সব একটা কালো ঘোড়ার পাল, এর মাঝখানে যদি একটা সাদা ঘোড়া রাখা হয়, আপনারা বলেন ওই সাদা ঘোড়াকে বের করতে হলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে না। অনুরূপভাবে যখন কিয়ামত হয়ে যাবে শেষ জামানার উম্মতদের ওযু করা অঙ্গগুলা কি হবে, নূর প্রজ্বলিত হবে, আর রাসূলুল্লাহ চিনতে পারবেন এটা হচ্ছে আমার আশিকে উম্মত, এটা হচ্ছে আমার আশিকে পাগল, বলি সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? রাসূলুল্লাহ বলেন, আমাকে পাবা 3 জায়গায়। বলেন কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার হাসরের ময়দানে, 2 জায়গায় মিজানে, 3 জায়গায় 3 নাম্বার জায়গায় পাবা পুলসিরাতে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 জায়গায় থাকবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মতেরা পানির পিপাসার জন্য ছটফট করবে আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে তাদেরকে পানি পিলাই দিব, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি মিজানে পাল্লায় থাকবেন কেন? রাসূলুল্লাহ বলেন, যখন কোন আমার উম্মতের আমল নামাগুলা পাতলা হয়ে যাবে, গুনার পাল্লাগুলা ভারী হয়ে যাবে, তখন আমার উপরে যে দরুদ শরীফ পড়াগুলা হয়েছিল আমি সেই দরুদ শরীফগুলাকে আপনার সওয়াবের পালায় দিয়া ভারী করে দিব, সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আপনি পুলসিরাতে থাকবেন কেন? রাসূলুল্লাহ বলেন, যখন কোন বান্দার পুলসিরাতে যাওয়ার জন্য কঠিন হয়ে যাবে আমি আল্লাহ রাসূল ওই পুলসিরাতে দাঁড়াইয়া আমার ওই সমস্ত উম্মতদেরকে পার করে দেব, সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাসূল উম্মতদের কেমন ভালোবাসেন, নিজের জান প্রাণ দিয়া আল্লাহ রাসূল উম্মতদের ভালোবাসেন।